আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। ভারতের মুদিজালির জগন্নাথ মন্দিরের পূজা ও ভোগ বিতরণের শুভ অনুষ্ঠান সূচি হল। 2015 সালে এই মন্দিরের উদ্বোধন হয়েছিল। রাজেশ দৈত্যপতি এই মন্দির স্থাপন করেন। প্রথম থেকে এই মন্দিরে শ্রী তরুণ ভট্টাচার্য নিয়ম অনুসারে মহাপ্রভুর আরাধনা চালিয়ে রেখেছেন। প্রচুর দূর থেকে ভক্তরা মহাপ্রভুর আশীর্বাদ নিতে আসেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এখানে আশীর্বাদ নিতে আসেন। দক্ষিণ কলকাতার সাংসদ ও সভাপতি মালা রায়ও এই মন্দিরে আসেন। এছাড়া আসেন ডক্টর ডি.কে. মজুমদার, যিনি গত 50 বছর ধরে রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আছেন। তিনি এই মন্দিরের একজন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম। এ নিয়ে প্রতিবেদনটি করেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের কলকাতার নির্বাহী সম্পাদক তুলিকা দাশগুপ্ত। আমার নাম অনুপ চৌধুরী। আপনি এখানে কত বছর ধরে আসছেন? আমি লাস্ট 4-5 বছর ধরে আসছি এবং এটা আপনাদের এটুকু বলতে পারি যে জগন্নাথ দেব তো এমনি কথা বলে, উনি চোখ খুলে রাখেন পৃথিবীতে সবাইকে দেখার জন্য, আমাদের সেবা করার জন্য। মানে রাজার আমরা যে ভগবানকে ডাকি তার উত্তর অনেক বেশি ভগবানের কাছ থেকে রিটার্ন পাই। সেদিক থেকে ভীষণ লাইভলি, ভীষণ অ্যাক্টিভেটেড এবং এটুকু বলতে পারি যে জগন্নাথ দেবের আশীর্বাদ এইখানকার লোকেরা পাচ্ছেন, আসছেন এবং যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভিড় বাড়ছে এবং এটা খুব ভালোভাবে এগোচ্ছে। আমরা চাই এটা আরো বড় হোক, আরো ভালো হোক। আমার নাম বিশ্বেশ্বর চৌধুরী। আমি মন্দির প্রতিষ্ঠার লগ্ন থেকে রয়েছি। 2015 সালে মন্দির প্রতিষ্ঠা করা হয়। নবকলেবরের সময় দারুবৃক্ষ যে পাওয়া যায়, সেই দারুবৃক্ষর অংশ দিয়ে জগন্নাথ দৈত্যপতি, আমাদের রাজেশ দৈত্যপতি মহাশয় এই জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করে এখানে প্রতিষ্ঠা করেন এবং আমাদের উপর দায়িত্ব দিয়ে যান। আমরা সেই থেকে এই মন্দিরটা রক্ষণাবেক্ষণ করছি। এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছে এবং প্রত্যেক বছর আমরা রথের সময় সাধারণ মানুষের মধ্যে যাতে প্রভুর ভোগ বিতরণ করতে পারি, বহু বিশিষ্ট মানুষজনরা এসে উপস্থিত হন এবং তাদের পেয়ে আমরা সত্যি খুব গর্বিত বোধ করি। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের ডক্টর ডি.কে. মজুমদার, যিনি দীর্ঘ 50 বছর ধরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত আছেন এবং উনি প্রতিদিন প্রতি রোববার এবং প্রতি বৃহস্পতিবার নিয়ম করে আমাদের জগন্নাথ মন্দিরে আসেন, প্রভুকে দর্শন করেন, প্রভুর আরতি দেখেন, প্রভুর পূজা দেখেন এবং প্রভুর আশীর্বাদ নেন। আমি এই মন্দিরে প্রায় 8 বছর আসছে, 8 ইয়ার্স। আর বিশেষ করে আমি সানডেতেই আসতে পারি, অন্যদিন সময় করে উঠতে পারি না বলে। আর এখানে বেশ নিষ্ঠার সঙ্গে পুজো হয়। আর এছাড়া আমাদের পুরী থেকে যিনি চিফ আর কি, উনিও এখানে আসেন। বছরে একবার আসলে তখন ওনার সঙ্গে এখানে দেখা হয়। আমি এখানে বিগত 12-14 বছর আছি। 12-14 বছর। এর একটুখানি আমাকে বলুন, এই যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে, এর সম্বন্ধে একটু কিছু বলেন। শুনুন, এই যে জগন্নাথ দেবের যে মন্দির তৈরি হয়েছে 2015 সালের নবকলেবর। নবকলেবরের আগে আমাকে আজকে প্রায় 23 বছর গুরুদেবের সঙ্গে আমি আছি। গুরুদেব আমাকে ফোন করলেন যে নবকলেবর হচ্ছে। আমি পুরীতে গেছি। পুরীতে যাওয়ার পর আমি প্রথম আগে গুরুদেবের কাছে পৌঁছাই, তারপরে আমি মন্দিরে পৌঁছাই। তো আমার গুরুদেব আমাকে বলল, আমি তো ওখানে নেই, আমি আছি এখান থেকে মন্দির থেকে 36 কিলোমিটার দূরে। বললাম, গুরুজি কোথায়? না, মা অমলা দেবীর মন্দিরের ওখানে আমি আছি। তা কোনারক মন্দির ছেড়ে আমি মা অমলা দেবী মন্দিরে পৌঁছালাম। গিয়ে দেখলাম গুরুদেব ওখানে আছেন, স্বপ্ন আদেশের জন্য ওনারা একটা ট্রেন করে ওখানে আছেন। তারপরে যথারীতি ওখান থেকে গুরুদেবের সঙ্গে দেখা করে ফিরলাম। তারপরে গুরুদেবের থেকে সংবাদ পেলাম যে পারাদ্বীপের কোনো জঙ্গলে উনি আছেন। সেই দারু গাছ, সেই গাছের দিনটা আমি ভুলতে পারবো না। আমি এবারে গাড়ি নিয়ে কলকাতা থেকে পারাদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। আমি চলে গেছি পোর্ট, পারাদ্বীপ পোর্ট। ওখানে দেখছি যে আমি 42 কিলোমিটার ভেতরে চলে গেছি। গুরুদেব আমাকে ডেকে নিলেন, আমি পৌঁছালাম, ব্যাকে এলাম। এসে দেখলাম যে গাছটি আমাদের এখানে দারু জগন্নাথ আছেন, আজকে আমি আমার হাতে মোবাইল থাকলে দেখাতে পারতাম, একটি ডাল গণপতি বাপ্পা সেপে আছেন। ওই গাছ থেকে লক্ষ্মী পেঁচা উড়েছে, বিষধর সাপ বেরিয়েছে। আমি তো নিজেকে খুব বড় ভাগ্যবান মনে করলাম যখন আমি গাছটাকে জড়িয়ে কোল করলাম যে আমি স্বয়ং প্রভুকে পেয়ে গেছি। তারপরে ওই গাছ থেকে নবকলেবর আমাদের যে বড় মন্দির, ওই বড় মন্দিরে প্রভু ওখানে তৈরি হয়েছেন।
তারই একটা অংশ গুরুদেব এখানে এনে প্রতিস্থাপন করলেন। তো আমার প্রভু জগন্নাথ, জগতের নাথ, আমি ওনার ছত্র ছাওয়ায় আছি। উনি আমাকে এখানে আনেন, আর ওনার জন্যে যা করার উনি আমাকে দিয়ে করিয়ে নেন। আমার পাশে আমার স্বপনদা দাদা আছে, ইনিও খুব ভক্তপ্রাণ মানুষ। আমরা প্রভুর টানে আমরা আছি, প্রভু আমাদেরকে যেভাবে নিয়ে যাবে আমরা সেইভাবেই চলবো। প্রভু ছাড়া আমাদের দুনিয়ায় কেউ নেই, কেউ নেই। উনি যা নির্দেশ করেন সেই মতন, আর আমাদের গুরুদেব তো মাথার উপরে আছেন, আমরা এই নিয়ে চলছি। আচ্ছা, আপনি অনেকবার বলেছেন গুরুদেব, তা আপনার গুরুদেবের নামটা? রাজেশ দৈত্যবতী, উনি পুরীর মন্দিরের চিফ দৈত্যবতী। ওনার আশীর্বাদে আমরা আছি। উনি এখানে আসেন দুর্গাপুজোর সময়, তখন যেন আমরা মিলেমিশে সবাই একাকার হয়ে যাই। এই গুরুদেবকে আমরা সকল সময় বলি, গুরুজি আর কদিন থেকে যান না। বলে বাবা আমাদের তো ওই দিকটাও দেখতে হবে, আমি তো আসি তোমাদের কাছে। প্রভু জয় জগন্নাথ, জগতের নাথ, পরম প্রভু জগন্নাথ, জগতের নাথ, জয় জগন্নাথ। আমরা দেখলাম উনি যতবারই কথা বলছেন, আপনারা দেখেছেন মন্দিরেতে যখন উনি কথা বলছেন তখন ওনার চোখে জল। আজকে সত্যি এরকম ভক্তি, এরকম প্রভুর কাছে আসার বা প্রভুকে পাওয়ার পরে যে এত ভারাক্রান্ত হয় মন, সেটা আজকে আমরা এক্সক্লুসিভ আমাদের নিউজ চ্যানেলে আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, ওনার বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথচলা।